আমি একটা ছোট্ট গ্রামে জন্মেছিলাম, যেখানে শিক্ষার আলো তখনও পুরোপুরি পৌঁছায়নি। আমাদের পরিবার খুবই সাধারণ, কিন্তু আমার মা, তিনি আমার পুরো পৃথিবী। মা ছিলেন নিরক্ষর, কিন্তু তার মনের জ্ঞান ছিল অসীম। তিনি বই পড়তে জানতেন না, কলম ধরতে জানতেন না, কিন্তু তিনি জানতেন কিভাবে তার সন্তানদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয়। আমার যখন 5 বছর বয়স, তখনই বাবা আমাদের ছেড়ে চলে যান। মা সেদিন থেকে আরও শক্ত হয়ে উঠলেন। তিনি পাশের বাড়িতে কাজ করতেন, মাঠে যেতেন, কখনো কখনো লোকের বাসন মাজতেন। শুধু একটা লক্ষ্য ছিল, আমাদের যেন কখনো না খেয়ে থাকতে হয় এবং যেন আমরা পড়াশোনা চালিয়ে যেতে পারি। গ্রামের স্কুলে ভর্তি হলাম আমি। প্রথম দিকে মা বুঝতেন না আমি কি পড়ি, কি লিখি, কিন্তু তিনি সবসময় আমার বই খাতা যত্ন করে গুছিয়ে রাখতেন। আমার সাথে বসে থাকতেন, যেন আমি মনোযোগ দিয়ে পড়তে পারি। আমি যখন উচ্চ সুরে পড়তাম, মা মনোযোগ দিয়ে শুনতেন। একদিন আমি জিজ্ঞেস করলাম, মা, তুমি তো পড়তে জানো না, তবু আমার পড়া শোনো কেন? মা হেসে বললেন, আমি পড়তে জানি না ঠিকই, কিন্তু তুমি যখন পড়ো তখন আমি শুনি। আমার মনে হয় আমি তোমার সাথে শিখছি। মায়ের সেই কথা আমার মনে গভীর দাগ কেটে গেল। আমি তখন থেকে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম, যেন মায়ের সেই পরিশ্রমের দাম দিতে পারি। আমাদের গ্রামের অবস্থা খুব একটা ভালো ছিল না। অনেকেই পড়াশোনার চেয়ে কাজে চলে যেত। মা চেয়েছিলেন আমি যেন সেই ভুল না করি। যখনই মন খারাপ হতো, মা বলতেন, তোর বইয়ের মধ্যে যা আছে তা যদি তুই আয়ত্ত করতে পারিস, তবে তোর জীবনটা অনেক সুন্দর হবে। স্কুলের শিক্ষকরা মায়ের উৎসাহ দেখে অবাক হতেন। একজন নিরক্ষর নারী হয়েও কিভাবে এতটা উৎসাহ দিতে পারেন। মায়ের এই অনুপ্রেরণায় আমাকে এগিয়ে যেতে সাহায্য করলো। মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করলাম, তারপর কলেজে ভর্তি হলাম। কলেজে যাওয়ার পরও মা আমাকে কখনো কাজ করতে বলেননি। উল্টো তিনি নিজের কাজ বাড়িয়ে দিলেন, যেন আমার পড়াশোনায় কোনো বাধা না আসে। আমি পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। একসময় শহরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। মায়ের আনন্দের সীমা ছিল না, যদিও তিনি আমাকে প্রতিদিন দেখতে পারতেন না। তিনি মাঝে মাঝে ফোন করতেন, শুধু একটা কথা বলতেন, ভালো করে পড় মা, তোকে অনেক বড় হতে হবে। অবশেষে আমি পড়াশোনা শেষ করলাম এবং একটা ভালো চাকরি পেলাম। যেদিন প্রথম মায়ের হাতে আমার প্রথম উপার্জনের টাকা তুলে দিলাম, মায়ের চোখ ভিজে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তো পড়তে পারিনি, কিন্তু তুই আমার পড়াশোনা শেষ করেছিস, আমার স্বপ্ন পূরণ করেছিস মা। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে একমাত্র আমার মায়ের অবদান। তিনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না, কিন্তু তিনি শিখিয়েছেন অধ্যবসায় কী, আত্মবিশ্বাস কী, সংগ্রাম কিভাবে করতে হয়। আমার নিরক্ষর মাই আমার সবচেয়ে বড় শিক্ষক।